ইরানকে যুদ্ধে হারানো একেবারে অসম্ভব। তার ৩টি কারণ, যে কারণগুলোর কারণে পৃথিবীতে কেউ ইরান দখল করতে পারেনি। প্রথমত হচ্ছে ইরানের ২টি পর্বতমালা রয়েছে। পশ্চিমে রয়েছে জাগ্রস পর্বতমালা, উত্তরে রয়েছে আলবরজ পর্বতমালা। এই ২টি পর্বতমালা ইরানকে ঘিরে আছে। একই সাথে ইরানকে ঘিরে আছে ২টি সাগর। ইরানের উত্তরে আছে কাস্পিয়ান সাগর এবং দক্ষিণে আছে পারস্য উপসাগর ও ওমান সাগর। একই সাথে হরমুজ প্রণালী তো রয়েছে। এটি হচ্ছে আবহাওয়াগতভাবে ইরানকে পরাজিত করা বেশ কঠিন। এবার দ্বিতীয়ত হচ্ছে ইরানের এমন একটি বাহিনী রয়েছে যে বাহিনীর বিপক্ষে লড়াইয়ে জিতে আসা বেশ কঠিন। প্রায় ১৬ লাখ বর্গ কিলোমিটারের ইরানকে এত সহজে আমেরিকা পরাজিত করবে? ইরানের জনসংখ্যা প্রায় ৯ কোটি, এদের ম্যাক্সিমামই প্রচণ্ডভাবে মার্কিন বিরোধী। ইরানের নিজস্ব প্রযুক্তির সামরিক সক্ষমতা প্রায় ৯০%। ইরান পাকিস্তানের মতো পৃথিবীতে একমাত্র রাষ্ট্র পাকিস্তান যাদের অস্ত্র কারখানা কি পরিমাণে রয়েছে তা খোদ পাকিস্তানের গভর্নমেন্টে জানে না। ঠিক একইভাবে ইরানের পাহাড়ি অঞ্চলে বিভিন্ন গোত্রের মধ্যে বিপুল পরিমাণ অস্ত্রের কারখানা রয়েছে। এরা সব প্রচণ্ডভাবে আমেরিকায় বিরোধী। বিশেষ করে আমেরিকা যখন ইরাকে আক্রমণ করে, এরপর থেকে ইরানের পাহাড়ে চিপা চাপায় আনাচে কানাচে পাহাড়ের গিরিখাতে বিভিন্ন ধরনের সামরিক কারখানা তৈরি হয়েছে, যে কারখানাগুলোর লক্ষ্য উদ্দেশ্য একটাই, আমেরিকা। জাতিগতভাবে ইরান ঐক্যবদ্ধ একটি জাতি। ইরানকে পরাজিত করা অন্যতম আরেকটি কারণ হচ্ছে ঐক্যবদ্ধ। ইরান প্রচন্ডভাবে আমেরিকায় বিরোধী। ইরানের আপনি প্রতিটা জনগণ এটা বিশ্বাস করে সে কোনো না কোনো একদিন একজন মার্কিন সৈন্যকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। ইরানের যে মিসাইলগুলো তৈরি করে, যখন কোনো মিসাইল তারা আকাশে উৎক্ষেপণ করে, সরকার বিরোধী হোক কিংবা সরকার পক্ষে হোক, তারা প্রচন্ডভাবে সেটাকে এনজয় করে, উপভোগ করে। এখন যদি মার্কিন সৈন্য ইরানে প্রবেশ করে, এর পরিণতি যে কত ভয়ঙ্কর হবে সেটা কল্পনা কেউ করতে পারে না। ইরানের মিসাইলের তাণ্ডবে দেশেহারা হয়ে পড়েছে আমেরিকা ও ইসরায়েল। ৯ কোটি ইরানিয়ানের বিরুদ্ধে আমেরিকা কতক্ষণ টিকতে পারবে? পাহাড়ি গিরিখাতে হাজার হাজার উপজাতি রয়েছে। এরা আফগানের মতো প্রচন্ডভাবে লড়াই করতে পারে পাহাড়ের পারদেশে। সমান পরিসরে অর্থাৎ সমতল অঞ্চলে তারা তেমন কোনো যুদ্ধ করতে পারে না, কারণ তাদের বসবাস পাহাড়ের মধ্যেই। এই পাহাড়ি গিরিখাতে তারা অবস্থান করে প্রতিনিয়ত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। আমেরিকা ইরানে আসবে দূর ধরনের অস্ত্র নিয়ে। প্রথমত তারা বিপুল পরিমাণ গাইডেড মিসাইল নেবে, একই সাথে তার অ্যাটাক হেলিকপ্টার নেবে। অ্যাটাক হেলিকপ্টারের মাধ্যমে ইরানের দেখে দেখে ইরানের সামরিক স্থাপনা, বড় বড় কারখানা, আবাসিক এলাকা, এই সমস্ত জায়গায় আমেরিকা হিট করবে। কিন্তু প্রশ্ন হলো, ইরান নিজস্ব প্রযুক্তির মাধ্যমে গাইডেড মিসাইল তৈরি করতে সক্ষম। একই সাথে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল, অ্যান্টি শিপ মিসাইল, এয়ার টু এয়ার মিসাইল, এয়ার টু সার্ফেস মিসাইল, এগুলো ইরানের যেন একটা পান্তাভাতে পরিণত হয়েছে। অর্থাৎ ১০০ থেকে ১৫০ কিলোমিটারের মিসাইলগুলো ইরানের সাধারণ জনগণ পর্যায়ে যারা আছে তারা নিজেরাই তৈরি করতে পারে। বুঝেন, এই যে জাতি সামরিক শক্তিতে বিশ্বের প্রায় ১৬তম অবস্থানে আছে এবং নিজস্ব প্রযুক্তির মাধ্যমে, নিজস্ব কারিগরি সহায়তার মাধ্যমে নিজেরাই অস্ত্র উৎপাদন করে, ওই জাতিকে যদি বলেন যে তোমার এখানে আমি অভিযান পরিচালনা করব, তুমি কি ঠেকাতে পারবে? এটা সম্পূর্ণরূপে একটা হাস্যকর বিষয় হবে। যেমন পাকিস্তানের বিপক্ষে ভারত কেন যুদ্ধে বিজয় অর্জন করতে পারে না? এর কারণ হচ্ছে পাকিস্তানের অস্ত্র তৈরির কারখানা। অনুমোদনহীন পাকিস্তানে অস্ত্র তৈরির কারখানা আছে কয়েক হাজার, যার সম্পর্কে কোনো তথ্যই পাকিস্তান গভর্নমেন্টও জানে না। অনেকে হয়তো হাসাহাসি করবেন, এটা ভারতের দেওয়া তথ্য। ভারত সবসময় এটাকে বলে যে লস্করে তৈবা, লস্করে তৈবা, আপনারা শুনেছেন। এই লস্করে তৈবার শত শত অস্ত্র তৈরির কারখানা রয়েছে। আমেরিকা ২৫০০ সৈনিক দিয়ে মোটামুটি একটা টেস্ট করতে চায় যে ইরান অভিযান কতটুকু সাফল্য বয়ে আনবে। ডোনাল্ড ট্রাম্প এখানে একটা গেম খেলতেছে। এর মধ্যে 50% সৈন্য যদি জীবিত থাকে, আমেরিকার জন্য এটা অনেক বড় একটা পাওয়া হবে। তবে মার্কিন সিনেটে এটা অনেক বড় একটা ধাক্কা হয়ে দেখা দিবে। কারণ ইতিমধ্যে মার্কিন সৈন্যদের মধ্যে অনেকে ছুটি নিয়েছে যে তারা কোনো অবস্থায় ইরানমুখী কোনো প্রকার অভিযান পরিচালনা করতে পারবে না। আপনারা স্নাইপারের নাম শুনেছেন? ইরাক যুদ্ধে আমেরিকার কবর রচনা করেছে স্নাইপার। আর ইরান প্রায় ৩ থেকে ৪টি ভ্যারিয়েন্টের স্নাইপার তৈরি করে। আর স্নাইপার চালানোর ক্ষেত্রে ইরানের বিশেষ একটা বাহিনী রয়েছে। প্রিয় ভাইয়েরা, আফগান যুদ্ধে আমেরিকা ম্যাক্সিমাম সৈন্য মারা গেছে স্নাইপার আক্রমণে। অর্থাৎ ১ কিলোমিটার ১.৫ কিলোমিটার দূর থেকে হিট করা সম্ভব। তাই ইরান যুদ্ধে আমেরিকার জন্য একটা
ভয়ঙ্কর রকম ফাঁদ তৈরি করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যে জানিয়েছেন, মার্কিন সৈন্যরা যদি ইরানমুখী কোনো অভিযান পরিচালনা করে তাদের আতিথেয়তার কোনো কমতি থাকবে না। বুঝতে পেরেছেন? একটা পররাষ্ট্রমন্ত্রী বিশ্বের অন্যতম প্রভাবশালী রাষ্ট্রকে বলতেছে যে তাদের আত্মীয়তার কোনো কমতি থাকবে না। মানে কি? এটা ডিপ্লোম্যাটিক ভাষায় এটাকে ভাঙেন, ব্যাখ্যা করেন, বুঝতে পারবেন যে এখানে বিপুল পরিমাণ আয়োজন করা হয়েছে। শরীর সমাধি হবে শত শত মার্কিন সৈন্যের, ২,৫০০ পাঠানো হবে, ২,৫০০ একজনে ফিরে যাবে কিনা সন্দেহ আছে। ইনশাল্লাহ আমি আপনাদেরকে প্রতিনিয়ত আপডেট দিব কবে কখন কোন সময় কোন মার্কিন সৈন্য দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমেরিকা ইরানের উপর নিষেধাজ্ঞা দিয়েছে ইরান যাতে কোনো প্রকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিংবা যুদ্ধ বিমান অ্যাটাক হেলিকপ্টার ক্রয় করতে না পারে। কিন্তু সাধারণ পর্যায়ে যে সমরাস্ত্রগুলো, অর্থাৎ রাষ্ট্রের ভিতরে যে যুদ্ধ করা, এই ধরনের সমরাস্ত্র ক্রয়ের ক্ষেত্রে আমেরিকার বিধিনিষেধ নেই বললেই চলে। রাশিয়া থেকে, চায়না থেকে বিপুল পরিমাণ সমরাস্ত্র ইতিমধ্যে ইরানে পৌঁছে গেছে। যদিও এগুলো নিয়ে আমেরিকার মাথা ব্যথা নেই।